আসলে আমি অলওয়েজ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেই পছন্দ করি। এই আপনারা আমি যখন লাস ভেগাসে ফেয়ার করি, আমি এরকম 4টা বুথ নিয়ে আমি ফেয়ার করি লাস ভেগাসে। ইভেন দো এবারও যে অগস্টে যাব, আমি লাস ভেগাসে ফেয়ার করবো এবং 4টা বুথ একসাথে করি। আমি যে জাপান থেকে আসলাম এই মাসেই, জুন মাসে জাপান থেকে আসলাম, আমি হচ্ছে বাংলাদেশে এসে 8 তারিখ আসছি জুনের। 5, 6, 7 জাপানে ফেয়ার ছিল। এখানে তো 2টা বুথ দেখছেন, আমি একদম 4টা বুথ নিয়েছি ম্যাক্স জাপানে। তা আমি ওইখানে বাংলাদেশের লোগো লাগাতেই পছন্দ করি, বাট এইখানে একটু আনঅর্গানাইজ ছিল বিদায় আমি এত ভালো কিছু করতে পারিনি। ওই দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ ক্লাব ছিল এখানে, বাট প্রোডাক্ট রাখতে হয়েছে। ইভেন আমি যখন এখানে আসি, এই যে ইয়েগুলো দেখছেন স্ট্যান্ডগুলো, এই স্ট্যান্ড একটাও ছিল না, অনলি ফর পার্টিশন ছিল। যে উনি অনেক হেল্প করেছে, উনিও অনেক লোকজন ডেকেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে, বাট উই পেড এগেন এক্সট্রা। ডাজ নট ম্যাটার আই পে এক্সট্রা, বাট প্রবলেম হচ্ছে এই কারণে বাংলাদেশকে প্রমোট করতে পারছি না। নর্মালি আমি সব জায়গায় বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের লোগো, উই ফিল প্রাউড বাংলাদেশ, এরকম করে আমি স্লোগান লাগাই রাখি। কারণ এইখানে আমি করতে পারিনি বিকজ অফ ডিসপ্লেস অ্যান্ড প্রোডাক্ট ডিসপ্লে করার একটু সমস্যা ছিল। এবং আমি লাস ভেগাসে আমি 21,000 সোর্সিংয়ের মধ্যে আমি বেস্ট 5-এর মধ্যে ছিলাম, মানে বাংলাদেশকে প্রমোট করার জন্য, এবং বাংলাদেশের লোগো টোগো লাগানো ছিল। তা আমি আসলে আমার ক্যারেক্টারটাই হচ্ছে দেশকে প্রেজেন্ট করা। কারণ আজকে যে আমরা বিজনেসম্যান, এটা তো এমনিতে হওয়া না বিজনেসম্যান, এটা বাংলাদেশের অনেক অবদান আছে, বাংলাদেশের মানুষের আছে, বাংলাদেশের গভর্নমেন্টের আছে, বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের অবদান আছে আমাদের প্রতি। কারণ তারা যে সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে, এই কারণে কিন্তু আমরা বিগ বিজনেসম্যান হতে পেরেছি, সিআইপি হতে পেরেছি, এক্সপোর্ট ট্রফি পেয়েছি মাননীয় প্রাইম মিনিস্টার থেকে। এগুলো কিন্তু মানুষের অবদান, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের অবদান। এই জন্য আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে দেশকে প্রেজেন্ট করা, এটা আমাদের দায়িত্বর মধ্যেই পড়ে। এটা আমি জানি, যেহেতু আই লাভ মাই কান্ট্রি। কিন্তু এই ফেয়ারটাতে আরও একটু অর্গানাইজ হতে হবে। ইউ ক্যান সি দ্য তুর্কিশ প্যাভিলিয়ন। সো মানি ডাজ নট ম্যাটার, উই ক্যান পে $10,000 মোর অর লেস, ডাজ নট ম্যাটার অ্যাবাউট দিস মানি হচ্ছে হলো আমরা দেশকে প্রেজেন্ট করতে হবে। আপনি এখানে দেখেন বাংলাদেশ খুঁজে পেতে আপনার সমস্যা হবে, আপনি চায়নার ওইখানে যান, চায়না খুঁজে পেতে আপনার সমস্যা হবে না। আপনি ইয়েতে যান, এই তুর্কিতে যান, এভরিবডি ফিল প্রাউড দিস ইজ তুর্কিশ প্যাভিলিয়ন। সো আমরা এরকম চাই আসলে, উই নিড সামথিং লাইক দ্যাট। তো দুর্ভাগ্যর ব্যাপার হচ্ছে বাংলাদেশে ট্যাক্স ওয়ার্ল্ডে নাকি একজন পাকিস্তানি কোম্পানি হচ্ছে এটা এজেন্সি পেজ। ওয়ার্ল্ডে বাংলাদেশ হচ্ছে 2nd লার্জেস্ট এক্সপোর্টার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ। হ্যাঁ, আর সেই দেশে হচ্ছে পাকিস্তানি এজেন্ট কাজ করছে। আই এম নট সে পাকিস্তানি এজেন্ট নট বেটার ফর আস, বাট হোয়াই দে ডিড ফর আস। এটা বাংলাদেশের ইপিবি আছে, বাংলাদেশের বিজিএমইতে আছে, বাংলাদেশের এজেন্ট থাকলে আজকে বাংলাদেশকে প্রমোট করতে চাইতো। এখন পাকিস্তানি এজেন্ট তো তার কান্ট্রিকে প্রমোট করবে, বিকজ এভরিবডি লাভ দেয়ার ওন কান্ট্রি। আমাদের দেশের যদি আজকে হতো, তাহলে তুর্কির মতন এইখানে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারে। আপনি এখানে বাংলাদেশকে প্রেজেন্ট করার মতো কী আছে? আমাকে একটা জিনিস দেখান এখানে আছে যেটা বাংলাদেশকে প্রেজেন্ট করে, কিচ্ছু নাই। তো এইটার জন্যে করতে হবে, প্রপার অর্গানাইজ করতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে আই ক্যান ডু মাইসেলফ, বাট এটা সমষ্টিগতভাবে হবে না। আজকে যদি আমাদের বুথের ডিজাইনগুলো সবগুলো একটা ডিজাইনের মতন হতো তুর্কিশ, এটা বায়াররা কিন্তু আপনি জানেন যে প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দেন ইউর ফিজিক্যাল স্ট্রেংথ। আপনার যদি প্রেজেন্টেশনই ভালো না হয়, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ ঠিক আছে, আপনার ওইখানে তো আপনার কোম্পানি ওরা দেখে আসে না। ফিজিক্যাল স্ট্রেংথ আছে, আপনার প্রেজেন্টেশনটা তো প্রথমে স্ট্যান্ড দিতে হবে। এইখানে আমাদের এটা নেই। আমরা কালকে অনেকগুলি বাংলাদেশি ভাইয়ের সাথে আলাপ করেছিলাম, শাহ আলম ভাইও আসছিল। আমরা বললাম যে I cannot ignore tax law than who are representing in Bangladesh or agency নিয়ে। বাট আমাদের একজনকে দরকার যে নাকি যখন ফ্রান্সে হোক, ইউরোপে তো জানেনি যে সেই স্পেনে, ইটালিতে, জার্মানি কত ফেয়ার হচ্ছে। এই বাংলাদেশি একজন রিপ্রেজেন্টেটিভ দরকার যে নাকি আমাদের দেশকে প্রমোট করবে। সে আমাদের কাছ থেকে টাকা নিবে যে আমার পার স্কোয়ার ফিট এত লাগবে, আমরা পেমেন্ট করব, বাট লাইক এ তার এইভাবে করি।
আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে ইউ লাভ, আপনি বাংলাদেশকে প্রমোট করতে চান কি না, আমি চাই, বাট আমি একা করলে হবে না, এটা এই প্যাভিলিয়নটা পুরো বাংলাদেশে হবে, তাহলে দেশকে প্রেজেন্ট করা হবে। নাহলে আমাকে অনন্ত জলিলকে প্রেজেন্ট করা হবে, আমার কোম্পানি AGI গ্রুপ, এবি গ্রুপকে প্রেজেন্ট করা হবে, নট কান্ট্রিকে প্রেজেন্ট করা হবে। আই থিঙ্ক ইউ ক্লিয়ার অ্যাবাউট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। স্যার বিজনেস সম্পর্কে যদি একটু বলতেন, অনেক কাস্টমার আসছে কথা বলছে। সো মেনি কাস্টমার কেম হিয়ার, বাট আমরা যাদেরকে বাংলাদেশে কাজ করি, ইম্পোর্টার যারা, বিগেস্ট ইম্পোর্টার যারা, ওরা কিন্তু এখানে একজনও আসে না। নতুন কাস্টমার আসছে এখানে সব নিউ কাস্টমার অ্যান্ড রিটেইলার। যেমন রিটেইলাররা হলো ওরা ইম্পোর্টার থেকে কিনে, তো ওরা যদি আমরা বলি এই প্রাইসটা হচ্ছে $5, ওরা কিন্তু দে আর ভেরি সারপ্রাইজ, $5 ইজ রিয়েলি ওকে, হাউ মাচ আই ক্যান অর্ডার ইউ, হোয়াট ইজ দ্য ইউর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। যখন আমি বলি যে ওকে আই ডু পারি স্টাইল 50,000, 100,000, ডাজ নট ম্যাটার, আই ক্যান ফান্ড, I can start with you 10,000 piece per style. 10,000 piece. I buy only 2,000 piece. So maximum হচ্ছে যারা এখানে বায়াররা ঘুরছে, এরা হচ্ছে ম্যাক্সিমাম রিটেইলার, নট বিগেস্ট ইম্পোর্টার। বিগ ইম্পোর্টার দেয়ার ইজ ভেরি ভেরি লেস। কারণ যারা বিগ ইম্পোর্টার তাদের তো ফ্যাক্টরি আছেই বাংলাদেশ, তাদের তো নিউলি আসলে সোর্সিং করা দরকার নেই, যেহেতু বাংলাদেশ ইজ বিগ ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, প্রচুর ফ্যাক্টরি আছে ওদের কাছে। তা আমি এখানে এসে যেটা বুঝলাম, এটা হচ্ছে রিটেইলাররা আসছে। কিন্তু ইয়েতে যেখানে আমি লাস ভেগাসে দেখলাম, ওইখানে প্রচুর ইম্পোর্টাররা আসে, প্রচুর বড় ইম্পোর্টার। হ্যাঁ, যেমন আমি লাস ভেগাস দিয়েই কিন্তু আমি ইউএস পোলো তো মানে আমরা অলমোস্ট 22 থেকে 23 মিলিয়ন ডলার এক্সপোর্ট করি পার ইয়ারে। ইউএস পোলো এটা কিন্তু আমি লাস ভেগাস থেকে পেয়েছি। তারপরে ওয়ালমার্টের অর্ডার আমি লাস ভেগাস থেকে পেয়েছি, মানে বড় বড় ইম্পোর্টার লাস ভেগাস থেকে পেয়েছি। থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, ভালো।